সুপ্রিয় দর্শক শ্রোতা, মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর পাওয়া গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা নিয়ে বিশাল সুখবর জানা গেল যে তথ্য, এবং মহার্ঘ ভাতার দাবিতে ইতিমধ্যে কিন্তু সরকারি চাকরিজীবী ফোরাম কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশের আয়োজন করেছেন। এ থেকে কিন্তু এই সমাবেশের আয়োজন করার কথা শুনে কি সরকার পিছে হুটে আবার কি মহার্ঘ ভাতার ঘোষণা দিল কিনা আজকের এই ভিডিওতে থাকছে। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে আমাদের এই ছোট্ট পরিবারে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা প্রদান সহ 7 দফা দাবিতে কিন্তু মহাসমাবেশের ঘোষণা করেছে। এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা প্রদান সহ 7 দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। আগামী 7 ফেব্রুয়ারি সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া। ফেডারেশনের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে হবে, এবং পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা প্রদান করতে হবে। যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে, এবং বৈষম্যহীন এক অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ব্লক পোস্টে নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন এবং পদোন্নতি প্রদান করতে হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন আগামী 7 তারিখ মানে 7ই ফেব্রুয়ারি সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কিন্তু তারা মহাসমাবেশ করবেন, এবং 7 দফার দাবিতে সেটির সম্পর্কিত ইতিমধ্যে কিন্তু তারা সংবাদ সম্মেলন করেছেন। এবং আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে সমকালের শিরোনামে সরকারের চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা খবরটি বলা হচ্ছিল। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান যে টালমেটাল পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। মহার্ঘ ভাতা প্রদান সহ হ্রাস টানা না যেত তাহলে মূল্যস্ফীতি সমাজে দেখা যেত বৈষম্য, এমন সংখ্যা কিন্তু সব মহল থেকে সরকার সব উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। এই পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন বছরের বাজেট বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থমন্ত্রীর সূত্রে সব তথ্য জানা গিয়েছে। আজ 28শে জানুয়ারি তারিখ অর্থ উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা সরকার দেয়নি। আমরা হানা কিছুই বলেনি, কঠোর আন্দোলন ছাড়া নিম্ন কর্মচারীরা জরুরি ভিত্তিতে আবশ্যক দাবিগুলো পূরণ হবে না। এবং গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ প্রতিবেদন অনুষ্ঠানে কিন্তু এই হুঁশিয়ারি দেন বক্তারা। আগামী 31 জানুয়ারির মধ্যে যদি মহার্ঘ ভাতা নিশ্চিত না পেলে 7 ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার সমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম। প্রতিবেদী অবস্থান কর্মসূচি বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে কিন্তু যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ দিকে চলে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়। এখানে যেটা বলা হচ্ছে কিন্তু 7 দফা দাবি কিন্তু মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, এবং 7টি দাবি কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হলো। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা সংবাদ যে মহার্ঘ ভাতা নিয়ে যে বিশাল সুখবর, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বিভ্রান্তি কাটতে নতুন তথ্য দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের। গত 9 জানুয়ারি সচিবের গণমাধ্যমকে মোখলেছুর রহমান জানিয়েছিলেন আগামী 30 জুনের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে। তবে ভাতার পরিমাণ সম্পর্কে তখন কিছু বলেননি, কিন্তু 28 জানুয়ারির অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ভিন্ন তথ্য দিয়ে বলেছেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, এবং 2 ফেব্রুয়ারি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে জনপ্রশাসন সচিব। এখানে জনপ্রশাসন সচিব যেটা স্পষ্ট 30 জুনের ভিতরে, অর্থাৎ আগামী জুলাই মাস থেকে আগামী বছরের জুলাই থেকে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে, এমনটা কিছু তিনি ইঙ্গিত করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে